যদি ফার্ম করে তাহলে তো আমরা এলাকাবাসী যারা আছি এরা আমরা থাকতে পারবো না, দুর্গন্ধে থাকতে পারবো না। শেরপুরে নালিতাবাড়িতে ঐতিহ্যবাহী সুতানাল দিঘির পাশে 2 ও 3 ফসলি আবাদি জমিতে লেয়ার মুরগির খামার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ দুপুরে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মধ্যমকুড়া এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় 4 শতাধিক বাসিন্দা অংশ নেন। প্রকল্পটি বন্ধের পদক্ষেপ নিতে ইতিমধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান, জাহানারা বানু প্রমুখ। বক্তারা বলেন, প্যারাগন নামে একটি কোম্পানি মধ্যমকুড়া গ্রামের মাঝখানে ৩৫ একর ফসলি জমি কিনে সেখানে লেয়ার মুরগির খামার করতে চাচ্ছে। এই খামার হলে খামারের নিষ্কাশিত বর্জ্য ও দুর্গন্ধে গ্রামের পরিবেশের পাশাপাশি সুতানাল দিঘির ক্ষতি সাধিত হবে। একই সাথে ওইসব জমিতে ফসলের আবাদ বন্ধ হয়ে যাবে। আবাদি জমিন কেন সে নষ্ট করে এই ফার্ম দিতেছে, কেন মাটি কাটা ভরট করতেছে? আমাদের মতি আফার কাছে এটা বিশেষভাবে অনুরোধ, আমরা যাতে আবাদি জমিন চাই, আর যাতে কোনো কিছু খাই, অন্য কিছু খামার এসব ধরনের যাতে না হয়। হইল যদি এই 3 ফসলের জমিটা চলে যায় তাহলে দেশের উৎপন্ন কমে যাবে। এখানে হাজার হাজার মন ধান হয়, তারা প্যারাগো কোম্পানি কিনে নিয়ে মনে করেন তারা কাঁটাতারের বেড়া দিছে, কাঁটাতারের বেড়া দিয়ে আমরা যে ওই সাইডের থেকে একটু ফসল তুলে আনবো তাও আমরা তুলতে পারি না, অন্য কিছু না হয়। মানুষ আমরা চাষ করে খাই, এখানে আমরা চাষ মানে এই জমিন ফসলটা যে নষ্ট করে ফেলে আমরা কি করে চলবো, কি করে খাবো? আমরা এই ফসল তো মুরগি চাষ করলে, খামার করলে আমরা তো চলবে না, আমরা তো অচল হয়ে যাবো। আমরা অচল হয়ে যাই, কি করে চলবো, আমরা কি করে খাবো? ক্ষেত ধান আবাদ করে চলে আমরা কৃষি ফলাই, আমরা এখন যদি মুরগির খামার করে তাহলে তো আমরা চলা অসুবিধা, আমরা চলতে সুবিধা, আমরা খুব কঠিন। আমরা কৃষি জমিনে আমরা বর্গাদার করিয়া খাইছি, ওখানে এই জমি বিক্রি করে দিছে, আঙ্গরে অনেক কষ্ট হইতেছে কি আমরা ওখানে যে পথ নাই আঙ্গর চলার, খুব অনেক কষ্ট হইতেছে। আপনার কাছে দাবি যে কোনো মুরগির গরুর কোনো প্রজেক্ট যাতে না করতে পারে।